সখী তুমি কাঁদছো? বলে সখী কি হয়েছে তোমার? সখী যেমন করেই হোক তোকে যে আমার বন্ধুর বাড়িতে যেতেই হবে। কিন্তু একা একা আমি কি করে যাব সখী? কোনো কিন্তু নয় সখী, বন্ধুকে না পেলে আমি যে আত্মহত্যা করব। না সখী তুমি অমন কথা বলো না, আমার যত কষ্টই হোক আমি আমি তোমার বন্ধুর কাছে ঠিকই যাব। ঠিক আছে, এই চিঠিখানা নিয়ে বন্ধুর কাছে দেবে। বন্ধু যদি আমার স্বয়ম্বর সবাই না আসে তাহলে আমি বড়মাল্য কার গলে পরাবো সখী। ঠিক আছে তুমি কেঁদো না, আমি যাব আর আসবো। ঠিক আছে সখী, তবে তাই যাও। ঠিক আছে। খোদা তুমি আমার প্রতি সহায় থেকো, খোদা তুমি আমার প্রতি সহায় থেকো। কোথায় যাচ্ছ মালা? আবার তুমি এখানে কেন এসেছো খুশরু? আসতে বাধা কি মালা? কারণ 7 দিন বাদে তো তুমি হবে আমার জীবন সঙ্গী। চুপ করো, সাবধান সেনাপতি, দ্বিতীয়বার একথা উচ্চারণ করলে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। কি এখনো তোমার এত দিমাগ? তবে তুমিও মনে রেখো মালা, এই স্বয়ম্বর সবাই যদি আমার কণ্ঠে বরমাল্য পরিয়ে না দাও তাহলে আমিও তোকে সুখে সংসার করতে দেব না। আর তুমিও মনে রেখো, এই শাহজাদি মালা ওই রাস্তার কুকুরের গলে বরমাল্য দেবে, তবু তোমার মতো একটা শয়তানের গলে কোনো দিন না। কি? ঠিক আছে, আমিও দেখে নেব তোমার কত দিমাগ। হাই খোদা, এখন আমি কি করি? বাপজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, এখন আমি কেমন করে মালার সাথে সাক্ষাৎ করব? ভাইয়া ভাইয়া এ কি তুমি লাইলা? এখানে? আর আমি তোমাকে সারা বন খুঁজে বেড়াচ্ছি। কেন লাইলা? তুমি দিন রাত কি যেন চিন্তা করো ভাইয়া। তা তুমি বুঝবা না লাইলা, আমার মনে যে কি ব্যথা আমি তোমাকে কিছুতেই বুঝাতে পারবো না। যাও, তুমি ঘরে ফিরে যাও। না ভাইয়া, আমি যাব না। চলো ওই বন থেকে আমরা হরিণ শিকার করে আসি। আজ বহুদিন ধরে আমরা কোনো হরিণ শিকারে যাই না। চলো না ভাইয়া। না লাইলা, অন্য একদিন যাব, আজ আমার মন ভালো নেই। কি যে তুমি বলো ভাইয়া, আমি তোমার কাছে আসলেই তোমার মন ভালো থাকে না। ঠিক আছে, তুমি যখন যাবে না তখন আমি একাই চলে যাচ্ছি। লাইলা, তুমি যে কেন বারবার আমার কাছে ছুটে আসো তা আমি ভালো করেই জানি। তাই তো তোমার কাছ থেকে আমি দূরে সরে থাকতে চাই লাইলা। ভাইয়া
মতি ভাই, এই নাও তোমার একখানা চিঠি। কে দিয়েছে? মালা দিয়েছে। দেখি চিঠিতে কি লিখেছে। আগামী মঙ্গলবার আমার স্বয়ংবর সভায় অনুষ্ঠিত হবে, যেমন করে হোক সেই সভাকে তোমাকে আসতেই হবে। আমি তোমার কণ্ঠে বরমাল্লা পরিয়ে দিয়ে আমি তোমাকে স্বামী হিসাবে মেনে পরীক্ষা করে নেব। আর যদি না আসো তাহলে মৃত্যুই হবে আমার একমাত্র কামনা। আমি কেমন করে যাব মালা? বাবজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে। তবুও যে তোমাকে যেতে হবে ভাইজান। তোমাকে ছাড়া মালা কারো গলে বরমাল্য দেবে না। কোনো কিন্তু নয়, কিন্তু কোনো কিন্তু নয় ভাইয়া, তোমাকে যেতেই হবে। কোনো কিন্তু নয়, যেতে তোমাকে হবে। কেমন করে যাব কাকা? আমরা যে চাষা, কোথায় পাবো রাজ পোশাক? এসো আমার সঙ্গে, আমি তোমাকে রাজ পোশাকে সাজিয়ে দিব। বেশ, চলুন কাকা। তাই চলো। যাক, সবাই যখন চলে গেছে আমিও এবার চলে যাই। আমার সখী নইলে কাকে বসে বসে কাঁদবে। কোথায় যাচ্ছ তুমি সুন্দরী? কেন? তোমাকে বলবো কেন? এই এক দণ্ড মনের কথা বলতাম। তোমার সঙ্গে কথা বলতে আমার বই। এই তোমাকে যখন কাছে পেয়েছি, ওই গাছতলায় একটু বসে এই কিছু মনের কথা বলি। আচ্ছা, আরে ছাড়ো, আমি যাবো না তোমার সাথে। আরে চলো, এই দুষ্কিতাতে আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। এই আলিয়া গো, কি আর কইমু, এই তোমার সঙ্গে দুইখান মনের কথা কইতে। তা কও না কেন? কানে কি আমি তুলা দিয়ে রাখছি নাকি? আমি কিন্তু কারোর সঙ্গে মনের কথাটা বলি না। এই তুমি না কইলে কি হইব, আমি কিন্তু কইমু। কও, ওই যে গাছটার লাগে কও, আমি যাই। আরে চলে যাচ্ছ যে, এই তুমি এমন পাশানি কেন গো? এই আমি যে তোমাকে কত ভালোবাসি, আর তুমি কি না চলে যাচ্ছ? আমি কিন্তু কাউকে ভালো টালোবাসি না। আরে এই রাজকুমারী ভালোবাসে ওই মাসের চাষাটাকে, চাষা। আর আমি হইলাম কি না এই সেনাপতির খাস চামচা। আর তুমি কি না আমার কোনো কথাই শুনছো না? তুমি কি কইতে পারেন না? আমি তো কইছি, আমি কি কানে তুলা দিয়ে রাখছি? আচ্ছা, আমি তো গান টান পারি না। এই তুমি একটা আমার গান শোনাও। বাবা ভালোই বাসি না, আবার গানও শোনামো। শোনাও না একটু। তাহলে গান শোনালে যাইবা তো? তো হ্যাঁ, যাইবার দিব। দিবা? হ্যাঁ, অবশ্যই যাইবার দিব। তাহলে আয়ো এদিকে। আমার বন্ধু কালাচাঁদ, কি মায়া লাগাইছো, আরে প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। আমার বন্ধু কালাচাঁদ, কি মায়া লাগাইছো, বন্ধু কালাচাঁদ, কি মায়া লাগাইছো, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো, প্রীতি শিখাইয়া পাগল বানাইছো।
এবার আমরা ফিরে যাই। তুমি বিশ্বাস করো আলিয়া, আমি যে সত্যি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। সত্যি? তুমি আমাকে কথা দাও আলিয়া, এই চিরদিন তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমাকে কথা দিলাম, কোনোদিন আমি তোমাকে ফাঁকি দিয়ে কোথাও চলে যাব না। বেশ, তাই চলো আলিয়া। ঠিক আছে, চলো এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো। পিরিতে শিখাই এবলু রে, এবলু, আমারে তো সাজগুজ কইরা তুই আমারে কোথায় লইয়া যাইতাছ? বিয়া বাড়ি নিয়ে যাইতাছি দাদা, বিয়া বাড়ি। বিয়া বাড়ি যাইতাছ? শুন ভাই, তোর আমি একটা কথা কইয়া লই। কথাটা হইল কি, মনে কর তুই তো এখন যুবক, বুঝছো এবলু? হ্যাঁ দাদা বুঝছি। তুই কিন্তু যুবক আর আমি কিন্তু বুড়া। শোন, এবারের বিয়েটা আমি করে লই। হ্যাঁ ভাই দাদা, এটাই বিয়া বাড়ি দাদা। এটাই বিয়ে বাড়ি। হ্যাঁ দাদা। তাহলে আসনটা গাইরা ও দাদা, বইছি তো আসনটা গাইরাই। নড়াচড়া করিস নে, বুঝছ? আইতে দে, আইতে দে। এই নড়াচড়া করিস কে? এই হালা এমন পাছা পাছা পাছা। আরে আরে শালা পাছা, আরে শালা কি হলো রে? এ হালা, এই তোরে কি বুবা বান মারলো কেউ? আরে এই হন, এই হন শালা, এখন আসনটা এই গাইরা আসন গাইরা নড়াচড়া করিস নে, এই ঘুমের মানুষ জাগাস নে। নড়াস পাছা, এ দাগ হবে তোর কিন্তু কাঁচা। গাইরা লো, চুপ করে বল বেটা। এখানে এখনই স্বয়ম্বর সবার কাজ শুরু হতে যাচ্ছে। দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, এখনই স্বয়ংবর সবার কাজ শুরু হতে যাচ্ছে। আপনারা ধৈর্য সহকারে যার যে আসনে বসে যান। এবলু গাইরা গাইরাই বইতাছি দাদা। আইতাছে। হুঁশিয়ার, হুঁশিয়ার, শাহজাদি মালা এখনই মালা নিয়ে রাজ দরবারে প্রবেশ করতেছেন। হুঁশিয়ার। দাদা গো, এখনই একেবারে হুর পুরি। আরে হালা, এবারে বর্ণমালাটা যেন আমার গলায় পড়ে, না বুঝলি? না দাদা, আমার গলায় পড়ে। আরে হালা, আমার গলায় পড়বে। এখানে গাইরা যাও মালা, এই সবাই উপস্থিত যে কোনো বীর পুরুষদের মাঝখান থেকে তোমার যাকে পছন্দ হয় তুমি তার গলায় বরমাল্য দান করো। হ্যালো, এই সভাতে এসে আমার পহরান কাঁপে করে গো, পহরান কাঁপে গো। হাই গো কাহার গলেতে দেব মালা ভেবে নাহি পায় গো, ভেবে না কি মালা, এত এই সবাই কাউকে তোমার পছন্দ হচ্ছে না? বেলা যে বয়ে যাচ্ছে মালা,
আসতে পারি জাহাপানা? অভিবাদন গ্রহণ করুন জাহাপানা। আমি আজ এই স্বয়ংবর সভার অংশকারী একজন। কে তুমি? কে তোমার পরিচয়? আমি রূপনগরের শাহজাদা, নাম আমার খুরশেদ। আসন গ্রহণ করো যুবক। স্যার আপনি 9 নম্বরে যাই বসেন। নয়ে না দাদা 10 নম্বরে বসবো, আমরা তো আটে আছি দাদা। এই চুপ সাপ হালা যাও মালা, যাকে তোমার পছন্দ তার গলায় বরমাল্য দান করো। সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমান আর্য মিনঙ্গ আসমান আর্য বাসি থাকলে তো পরে বিয়ে করে দেব। বেশ, একই মালা, এ সবাই আর কাউকে তোমার পছন্দ হলো না? মালা তাহলে পছন্দ মতো বর বেছে নিয়েছে, এর উপর আর কারো কথা বলা উচিত নয় ওজির সাহেব। আসো মালা, এসো মতি, আজ থেকে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমরা দীর্ঘজীবী হও। আজকের সভা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো ওজির সাহেব। তাদের গলায় বরমালা দিয়েছে, তাতে আমার মনে সন্দেহ হয়েছে জাহাপনা। আমার মন বলছে সে রূপনগরের শাহজাদা নয়। তাহলে কে সে? হয়তো ওই চাষার ছেলেটা। চাষার ছেলে? না না না, আমি আর শুনতে চাই না। আজই তাকে বন্দি করে হাজির করে এই রাজ দরবারে। যুবক, এই নে, সত্যি কি তুমি রূপনগরের রাজকুমার? হঠাৎ এই প্রশ্ন কেন জাহাপানা? কারণ আছে। খসরু, প্রমাণ দাও। এই দেখুন চাষার ছেলে। প্রতারক, শয়তান, তুই ভেবেছিস আমার চোখে ধুলো দিয়ে মালাকে নিয়ে পালিয়ে যাবি? এবার বুঝতে পাবি তোর প্রতারণার শাস্তি কি ভয়ঙ্কর হতে পারে। খসরু, আদেশ করুন জাহাপনা। চাবুকের আঘাতে এই শয়তানের পিঠের চামড়া তুলে নাও। এবার বুঝে নে, এবার বুঝে নে, রাজকন্যা শাদি করার কত মজা। আমি যে আর সইতে পারছি না জাহাপানা। তোমাকে হবে। আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে আর এমনি ভাবে চাবুক মারবেন না। আমার অপরাধ ক্ষমা করুন জাহাপানা। না না, অসম্ভব। এই অন্যায় কাজ করে তার ক্ষমা কোনোদিন হতে পারে না। কোথায় বাহারে? আদেশ করুন হুজুর। জল্লাদকে এই মুহূর্তে দরবারে পাঠিয়ে দাও। তাই করছি হুজুর।
জাল্লাদকে নিয়ে এসেছি হুজুর। আমাকে কেন স্মরণ করেছেন জাহাবনা? এই শয়তানকে আমার রাজবংশের মুখে কলঙ্কের কালি মেখে দিয়েছে, তাই তাকে হত্যা করে তুমি তার তাজা রক্ত এনে দেবে আমায়। আপনার হুকুম শিরোধার্য। বালক, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। মেরো না জাল্লাদ গো, ও জাল্লাদ মেরো না মারে গো বাসা জাল্লাদ গো। হাতে ধরি পায়ে পরি গো, ও জাল্লাদ মেরো নায়া মারে গো বাসার জাল্লাদ গো। বিনা দোষে মারলে আমায় গো, ও জাল্লাদ দেখবেন আমার কাছে গো বাসার জাল্লাদ গো। কোনো কথা নাই জাল্লাদ, তোমার কাজ তুমি সেরে নাও। তোমার চিৎকার আকাশ ফেটে বৃষ্টি পড়তে পারে, তবু আমার হৃদয়কে তুমি একটু জাগাতে পারবে না। জাল্লাদ, এখনই তাকে হত্যা করে তার আমি যার সহ্য করতে পারছি না। কোনো কথা নয় বালক, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। না 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 পিতা, পিতা আপনি আপনি ওকে হত্যার আদেশ দিবেন না। মেরো না, মালা, মেরো না জাল্লাদ। তুমি এখান থেকে সরে যাও মালা। মেরো রোহনা ওহ কোনো কথা নাই জাল্লাদ, সরে যাও মালা, সরে যাও। জাহাবনা, কোনো কথা নয়, চালাও খারকা। আমার মুখে পানে ওহ পিতা ক্ষমা করি তারি, ওহ পিতা ক্ষমা করি তারি। পিতা, পিতা গো, আপনি আমার স্বামীকে মুক্ত করে দিন পিতা। মালা, ভালো চাষ তো এখান থেকে সরে যা।
পিতা পিতা গো, আপনি এত নিষ্ঠুর কেমন করে হতে পারেন পিতা? আমার আমার স্বামীকে আপনি ক্ষমা করে দিন পিতা। ক্ষমা? না না, ক্ষমা সে কোনোদিন পাবে না। আমার স্বামীকে আমি হত্যা করতে দেব না পিতা। আমি এক্ষুনি আমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাব। তুমি চলে যাও মালা, ওরা যে আজ কারোর কথাই শুনবে না। না না, আমি তোমাকে এখানে জল্লাদের হাতে রেখে কিছুতেই আমি যেতে পারবো না। আমি কোথাও যাব না। কি? তবে রে পাপিয়সী, তোকেও আমি রেহাই দেব না। তোকে আমি অন্তপুরে নিয়ে গলা টিপে শেষ করে দেব। চলে আই বলছে। জাল্লাদ, তোমার কাজ তুমি শেষ করে নাও। মালা, মালা, তুই ভেবেছিস চাষার বাচ্চা আমার চোখে ধুলো দিয়ে মালাকে নিয়ে পালিয়ে যাবে? এবার বুঝে নে তোর চালাকের শাস্তি কত কঠিন। পালিয়ে যাব কেন? মালা যে এখন আমার বিবাহিতা স্ত্রী। বিবাহিতা স্ত্রী? এবার তোর বিবাহের হাত আমি তোরে শেষ করে দেবা। এক্ষুনি তোমার কাজ তুমি শেষ করে নাও। কোনো কথা নয় বলো, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। কে আছো? আমাকে বাঁচাও। কে আছো? আমি এসেছি রে বেটা, আমি তোহাকে রক্ষা করিব। এখান থেকে সরে যা জঙ্গলে। না, আমি তোহাকে খতম করিয়া দেব, তারপর আমার বেটাকে নিয়ে যাব। কি সামান্য জঙ্গলির এত দেশ? প্রয়োজন হলে তুই আমার দিলকে আগুন জ্বালিয়ে দিয়েছিস, আমার বেটাকে হত্যা করতে চাইছিস, তাহলে আমি তোকে হত্যা করে বুঝিয়ে দেব যে জঙ্গলিদের উপর হাত তুলে নিস, নিজের জীবন নিয়ে তার খেসারত দিতে হবে। আয় তো এবার এ তোকে রক্ষা করবে জঙ্গলে। আমি তাকে রক্ষা করবো। আমি তোর দম। আয় তবে মরার ভয় আমি করি না শয়তান। সাহস থাকে তো আমার বুকে অস্ত্র ধর। বেশ, আমিও প্রস্তুত। আয় তবে দুশ্মন। আয় তবে এবার আমরা মুক্ত। চলো মতি, চলো সর্দার। তাই চলো। সেনাপতি মহাশয়,
আমি বহু একটা আশা নিয়ে দিন যাপন করছি। আজ তোমার নিকট আমি প্রকাশ করিব। বলো সর্দার, কি তোমার আশা? মতির সাথে আমার একমাত্র কন্যা নাইলাকে সাথে দিতে পারলে আমার আশা পূরণ হতো সর্দার। আমার এতে অমতের কিছু নেই সর্দার। আমি ভাবছি মতি কে বেতে রাজি হবে, কারণ সে যে ও লাইলাকে নিজের বোনের মতো স্নেহ করে। তাছাড়া মালার সাথে তার বাল্যদানে বিয়ে হয়েছে। সেনাপতি রাজি হবে না। আমি যে তাকে আদর করে মানুষ করেছি, আপনি বাধ্য করে আদর রাজি করিয়ে নেন। আমি নাইলাকে নিয়ে আসছি। মতি, মতি, আমাকে ডেকেছেন কাকাজি? হ্যাঁ মতি, তোমার বাপজির ইচ্ছায় লাইলাকে তোমার সাথে বিয়ে দিতে হবে। তাতে তোমার কি মত? কাকাজি, আপনি তো জানেন মালা আমার কণ্ঠে ভোরমাল্লা পরিয়ে দিয়ে সে আমাকে স্বামিত্ব বরণ করে নিয়েছে। এখন আমি কেমন করে লাইলাকে শাদী করব কাকাজি? তবু সর্দারের কথা তো তোমাকে রাখতেই হবে। তোমাকে এতদিনের পুত্র স্নেহ দিয়ে লালন পালন করে এত বড় করে তুলেছে, তাই তোমার পর তার অধিকার আছে। অধিকার থাকলেই সব কিছুতেই অধিকার কাটানো যায় না কাকাজি। আমি বলছিলাম কি, সর্দারের মনে আঘাত দেওয়াটা মোটেই ঠিক হবে না। তুমি রাজি হয়ে যাও মতি, আমি বিয়ের সব ব্যবস্থাই করছি। আপনি যা ভালো মনে করেন তাই করুন। সেনাপতি মশাই, এই তো আমার মা লাইলা এসেছে। আমি একজন মোল্লা নিয়ে আসি, আপনি বিয়ের সব ব্যবস্থা করুন। এসো মতি, এসো মা লাইলা, আমি তোমাদেরকে বিয়ের সাজে সাজিয়ে দিচ্ছি। প্রেমের ছোট্ট একটা ঘর আমায় দাও, সে ঘরে রব দুজনে। ও হারাবো মধু মিলনে। প্রেমের
যেও না সাথী, চলে যেও না, আমাকে রেখে তুমি চলে যেও না সাথী, চলে যেও না, আমাকে রেখে তুমি চলে যেও। তোমার সাধনায় আমার বাসনা তুমি, তোমার সাধনায় আমার বাসনা তুমি, চিরদিন পাশে পাশে থেকো। হারাবো মধুর কোথায় আছো প্রাণে মতি, ও মতি দেখো না শিয়া, ও মতি দেখো না তোমার মালা ডাকে আজি, ও মতি আসো নাচো লিহিয়া, ও মতি আসো নাচো লিহিয়া। ওই চাষার বেটার জন্য বুঝি এখনো কাঁদছ। এই শয়তান, তাতে তোর কি? তুই চলে যা এখান থেকে। কিছুই না মেলা, আমি বলছিলাম কি এখনো সময় আছে। ওই চাষার বেটাকে ভুলে গিয়া আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও। না, কখনো না। আমি বেঁচে থাকতে কোনোদিন তোকে স্বামিত্ব হিসেবে মেনে নেব না। কি তাহলে কি তুমি আমার প্রস্তাবে রাজি হবে না? না না না, চলে যা বলছি এখান থেকে। কি এখন এত দামাক? আমিও দেখে নেব। দুদিন বাদে তোমার এই দেমা কোথায় থাকে। শয়তান কোথাকার। খোদা, তুমি বলে দাও খোদা, আমি এখন কি করব? কেমন করে এই জীবন যন্ত্রণা থেকে আমি মুক্ত পাবো? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। যেমন করি হোক, হ্যাঁ, আমার স্বামীকে যে খুঁজে বের করতেই হবে, খুঁজে বের করতেই হবে। ও পিতা। পিতা? কে তোর পিতা? আমি? না না, আমি তোর পিতা নয়।
তোর মুখে আর আমি পিতা ডাক শুনতে চাই না। পিতা, পিতা গো, আপনি এসব কি বলছেন পিতা? আপনি আপনি আমার অপরাধ ক্ষমা করুন পিতা। না না, তুমি আমার মাথায় কোনোদিন স্পষ্ট করিস, তাই তোর ক্ষমা হতে পারে না। পিতা, পিতা গো, তুই সামান্য একটা চাষার গলে মালা দিয়ে আমার বংশবিদাতকে অপমান করেছিস। চাষা বলে কি সে আমাদের মতো মানুষ নয় পিতা? চুপ কর পাপিয়ে সে। পিতা, আমি এখনই তোকে গলা টিপে হত্যা করব। পিতা, পিতা গো, দোহাই আপনার, আপনি এমন করবেন না পিতা। না না, কোনো কথা নাই, আজ তোকে আমি শেষ করে ফেলবো। না না পিতা, না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন পিতা। আমি তোকে খুন করেছি, আমি পাপী, আমি খুনি। হক মাওলা ইল্লাল্লাহ। একই এখানে যে মরা দেহ পড়ে আছে দেখছি, এই মনে হচ্ছে কে যেন গলা টিপে হত্যা করেছে। এখন কি করা যাবে একটু দেখি, ওকে আমি ভালো করতে পারি কিনা। কে আপনি? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। আপনি আমাকে কেন বাঁচালেন বাবা? মৃত্যুই যে আমার ভালো ছিল। না রে মা, তোকে যে বাঁচতে হবে। কিন্তু বাবা, আমার যে এখন কেউ নেই, আমি কার কাছে যাব বাবা? তুই তুই ওই সোজা পথে চলে যা মা, তবেই তুই সব কিছু ফিরে পাবি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। সোজা পথ, ঠিক আছে, হ্যাঁ, আমি ওই সোজা পথেই চলে যাব। হ্যাঁ, আমি ওই সোজা পথেই চলে যাব। না না, আমি চলে যাব, আমি এই প্রাসাদের দরজা দিয়ে ওই বাহিরে চলে যাব। না, কোথায় যাবে মা? জানি না মা, এই অভিশপ্ত প্রাসাদে আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না মা, আমি চলে যাব। এ কথা বলিস না মা, আমি তোকে কোথাও যেতে দেব না মা। আমাকে বাধা দিও না মা। না, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোকে কোথাও যেতে দেব না মা। মা, আজ আর তোমাদের কোনো বাধাই মানবে না। আমি চলে যাব ওই গরিব দুঃখের মাঝে, যেখানে গেলে আমি একটু সুখ শান্তি খুঁজে পাবো। তাই তুমি আমাকে বাধা দিও না মা, আমি এখান থেকে চলে যাব, চলে যাব মা, আমি চলে যাব। মালা, মালা। হাই খোদা, এখন আমি কি করব? একদিকে রাজকন্যা মালা, আর অন্যদিকে সর্দারের কন্যা লাইলা। এখন আমি কোন দিকে যাব? স্বামী, স্বামী, আমাকে কেন খুঁজছো লাইলা? কেন যে খুঁজি তা কি তুমি জানো না? তুমি দিন রাত কি যেন চিন্তা করো। বলো না, বলো না কি হয়েছে তোমার?
তা তুমি বুঝবে না লাইলা, আমি যে কি জ্বালায় জ্বলছি, আমার অন্তরে যে অনেক ব্যথা লাইলা। আমি সবই বুঝি স্বামী, কেন যে তুমি আমাকে ভালোবাসো না তা আমি সবকিছুই বুঝি। ঠিক আছে, আমিও সর্দার কন্যা লাইলা। বাবুজিকে বলে তোমাকে যদি আমি শাসন না করিয়েছি তাহলে আমি বাপের বেটি নই। আচ্ছা তুমি রাগ করছো লাইলা? তোমাকে ভালো না বেশে আমি আর কাকে ভালোবাসবো? এখন যে তুমি আমার বিবাহিতা স্ত্রী, তুমি আমার স্বপ্ন। এসো লাইলা, তুমি আমার কাছে এসো। চলুন চলুন এবার আমরা ঘরে যাই। ঠিক আছে, তাই চলো।